এমন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আপনার সামনে আসবে রে, এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার সামনে আসবে, আসার সঙ্গে সঙ্গে আজরাইলের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে জানটা অর্ধেক বেরিয়ে যাবে, এত ভয়ঙ্কর থাকবে। তার পুরো শরীর দিয়ে দুর্গন্ধ থাকবে। এসে আপনারে কোনো সালাম দিবে না, কোনো কিচ্ছু দিবে না, ডাক দিয়া বলবে, এই আল্লাহ তাআলার নাফরমান বান্দা রে, তুই আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি করেছিস, অনেক বেঈমানি করেছিস, তোর আর কোনো সুযোগ নাই। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে, যখন কোন নাফরমান বান্দার জান কবজ করা হয়, আমার আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যারা আমার সঙ্গে কুফরি করে, যারা আমার সঙ্গে নাফরমানি করবে, যারা আমার কোরআন মানবে না, যারা আমার হাবিব বিশ্ব নবীকে যারা অনুসরণ করবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। আর নিশ্চয়ই জাহান্নামের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত ভয়ানক। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, জাহান্নামের শাস্তি আপনারা সহ্য করতে পারবেন না। দুনিয়ার সামান্য আগুন আমাদের সহ্য হয় না। হসপিটালের বার্ন ইউনিটে গিয়ে দেখেন, যাদের শরীরে আগুন লেগেছে, যারা আগুনে পড়ে গিয়েছে, তারা কি অবস্থায় আছে, কিভাবে তারা কাতরাচ্ছে, কষ্ট দেখে আর সহ্য হয় না, কত কষ্টে তারা আছে। একবার ভাইবা দেখেন, ওই জাহান্নামের আগুনে স্পর্শ লাগা তো দূরের কথা, সামান্য পরিমাণ স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে আপনার কলিজা পুরে ছারখার হয়ে যাবে। জাহান্নামের এই শাস্তি যখন সহ্য হবে না, তখন আমরা পালানোর চেষ্টা করব। আগুনের প্রাচীর দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু আমার আল্লাহ বলতেছেন, জাহান্নামের শাস্তি যখন সহ্য হবে না, আমরা যখন পালানোর জন্য ছুটে বেড়াবো, পালানোর জন্য ছুটে বেড়াবো, আগুনের প্রাচীর দিয়া আমাদেরকে ঘিরে ফেলা হবে। তৃষ্ণার যন্ত্রণা সহ্য হবে না, পানি পানি বলে আমরা চিৎকার করতে থাকবো। আমার আল্লাহ গলিত ধাতুর নাই পানি আমাদেরকে দিবেন খাওয়ানোর জন্য। শুধু তাই নয়, যখন আমরা এই শাস্তি সহ্য হবে না, পালানোর জন্য ছুটে বেড়াবো, আমার আল্লাহ লোহার তৈরি হাতুড়ি দিয়ে আমাদেরকে প্রতিহত করবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আমার আল্লাহ বলতেছেন, জাহান্নামী ব্যক্তিরা যখন আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে পালানোর জন্য ছুটে বেড়াতে থাকবে, তাদেরকে লোহার তৈরি হাতুড়ি দিয়া পিটায়া পিটায়া আবার জাহান্নামের ভিতরে ঢুকায় দেওয়া হবে। শুধু তাই নয়, এই জাহান্নামে ফেরেশতা নিযুক্ত করা থাকবে। প্রত্যেকটা জাহান্নামে একটা করে ফেরেশতা নিযুক্ত করা থাকবে, যে সেই জাহান্নামের দেখভাল করবে, সেই জাহান্নামের মালিক হবে।
জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে সেই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আগো মালিক, একটু আল্লাহরে ডাক দিয়ে বলুন না, আল্লাহরে একটু ডাক দিয়া বলেন না আমাদেরকে মেরে ফেলতে, আমাদের মৃত্যু দিয়ে দিতে, আমাদের তো আর জাহান্নামের শাস্তি সহ্য হয় না। আমার আল্লাহ তখন একটা লাইভ প্রোগ্রামের ব্যবস্থা করবেন, যে প্রোগ্রামের মধ্যে আপনার গ্রামের একজন থাকবে জান্নাতে, আরেকজন থাকবে জাহান্নামে। আপনার ভাই, আপনি থাকবেন জাহান্নামে, আপনার ভাই থাকবে জান্নাতে। আপনার বাবা থাকবে জান্নাতে, আপনি থাকবেন জাহান্নামে। আপনার প্রিয়তমা স্ত্রী, যাকে আপনি এত বেশি ভালোবাসেন, সেই স্ত্রী থাকবে জাহান্নামে, আর আপনি থাকবেন জান্নাতে। সে লাইভ প্রোগ্রামের মধ্যে সরাসরি দেখা যাবে। ও ভাইরা আমার, আপনারা একই এলাকার মানুষ, কিন্তু একজন জান্নাতে আর আরেকজন জাহান্নামে। ডাক দিয়ে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আমাদেরকে একটু খাবার দে না, আমাদের তো জাহান্নামে কোনো কিচ্ছু খাইতে দেয় না, জাহান্নামী আমাদেরকে কিচ্ছু খাইতে দেয় না। আমরা যখন তৃষ্ণার যন্ত্রণা সহ্য করতে না পেরে পানি পানি বলে চিৎকার করি, আমাদেরকে গরম পুষ খেতে দেওয়া হয়, গরম পানি খেতে দেওয়া হয়, যেটা পান করার সঙ্গে সঙ্গে কলিজাটা পুরো সারখার হয়ে যায়। ও ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন, জাহান্নামে একটা ফল খেতে দেওয়া হবে। বিশ্ব নবী বলেন, সেই একটা ফল যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর সকল মানুষ দুর্গন্ধে কেউ আর ঠিক থাকতে পারবে না। এত দুর্গন্ধ ফল, কাঁটাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে। ও ভাইরা আমার, এরপরে জাহান্নামীরা পালানোর জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু কোনো পথ নাই। ও ভাইরা আমার, জাহান্নামে আপনার শাস্তি কমার কোনো সুযোগ থাকবে না। প্রথম দিন আপনি যেই শাস্তি ভোগ করবেন, পরের দিন তার চাইতেও দ্বিগুণ শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এইভাবে পর্যায়ক্রমে আপনার শাস্তি শুধু বাড়তেই থাকবে, কমার কোনো চান্স নাই। ও ভাইরা আমার, এই জাহান্নামে এত শাস্তি আপনাকে দেওয়া হবে, একটাবার চিন্তা করে দেখেন কিভাবে সারভাইভ করবেন সেই জাহান্নামের মধ্যে। কোনো পথ নাই, কোনো রাস্তা নাই পালানোর। দুনিয়াতে দেখবেন যারা চুরি করে যখন ধরা খায়, তাদের মার দিলে তারা কি ব্যথা পায় না? তেমন ব্যথা কিন্তু পায় না, কারণ ওদের মার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এজন্য ওরা ব্যথা পায় না, ওদের ব্যথা লাগে না। যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি, জাহান্নামের মধ্যে আপনি যে শাস্তি ভোগ করবেন, প্রথম দিন যেই শাস্তি ভোগ করবেন, পরের দিন তার চাইতে দ্বিগুণ শাস্তি আপনাকে ভোগ করতে হবে, কমার কোনো চান্স নাই। কিভাবে সহ্য করবেন? মারা যাবার পরে আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, কবরের মধ্যে চলে যাওয়ার পরে আপনি যদি ইমানদার বান্দা হন, আপনার জন্য সুন্দর ব্যবস্থা করা থাকবে। আর যদি আপনি জাহান্নামী হন, ওই কবর থেকেই আপনার জন্য জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, আপনার জান যখন আজরাইল কবজ করবে, আপনি যখন ইমানদার বান্দা হবেন, আপনার জানটা সুন্দরভাবে কবজ করা হবে। আজরাইল সুন্দর সাদা কালারের জুব্বা পরে, সুন্দর যুবকের ভেষ ধরে সুন্দর করে আপনার সামনে আসবে, এসে সালাম দিবেন। সালাম দিয়ে বলবে, এই আল্লাহর পবিত্র আত্মা, তুমি আল্লাহর হুকুমে বেরিয়ে আসো। সুন্দর করে স্মুথলি আপনার জানটা কবজ করা হবে। আর যদি আপনি নাফরমানি করেন,
আপনি যদি বেঈমানি করেন, আপনি যদি আমার আল্লাহর কোরআনকে না মানেন, আমার আল্লাহর বিশ্ব নবীকে যদি না মানেন, আমার আল্লাহর আইন কানুন বিধান যদি না মানেন, মানব রচিত আইন কানুন যদি মানেন, আজরাইল এমন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আপনার সামনে আসবে রে, এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার সামনে আসবে, আসার সঙ্গে সঙ্গে আজরাইলের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে জানটা অর্ধেক বেরিয়ে যাবে, এত ভয়ঙ্কর থাকবে। তারপর শরীর দিয়ে দুর্গন্ধ থাকবে, এসে আপনারে কোনো সালাম দিবে না, কোনো কিচ্ছু দিবে না, ডাক দিয়া বলবে, এই আল্লাহ তাআলার নাফরমান বান্দা রে, তুই আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি করেছিস, অনেক বেঈমানি করেছিস, তোর আর কোনো সুযোগ নাই। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে, যখন কোন নাফরমান বান্দার জান কবজ করা হয়, জীবিত ছাগলের চামড়া কেমনে টান দিয়া ছেলে দেখেন নাই, গাছের সঙ্গে উল্টা করে ঝুলাইয়া ছাগলের চামড়া টান দিয়া ছেড়ে আমার আপনার নবী বিশ্ব নবী বর্ণনা করতেছেন, জাহান্নামী ব্যক্তিদের জান যখন কবজ করা হবে, জীবিত ছাগলের চামড়া টান দিয়া ছিঁড়লে যেমন কষ্ট অনুভব হয় রে, জাহান্নামী ব্যক্তির জান যখন কবজ করা হয় তার চাইতেও দ্বিগুণ কষ্ট হয়। একটা বার কি শোনেন না, একটা বার কি দিলটা দিয়া চিন্তা করেন না, যদি ওই আল্লাহর সাথে নাফরমানি করি, ওই আল্লাহর সঙ্গে যদি আমি বেঈমানি করি রে, আমার সঙ্গে কেমন আচরণ করা হবে, কিভাবে আমি সহ্য করব। দুনিয়ায় সামান্য কষ্ট আমাদের সহ্য হয় না, কবরের মধ্যে যখন আমরা যাব, কবরের সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারবো না, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আযাব শুরু হয়ে যাবে।